পাশে যাচ্ছি এবং আয়শা বলছে আমাকে বেশি সাজুগুজু লাগে। এগুলো কিন্তু এটা কথা আমি বলি না। ও আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ভ্লগস। আমি জানি এই ভ্লগটা একটু লম্বা, এখানে আসলে 3 দিনের মিলিয়ে ভ্লগটা করা, সো আই হোপ ইউ এনজয়। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা উঠে ভাবলাম যে আমার আসলে বাসার মধ্যে যে কাফতানগুলো আছে ওগুলো একটু দেখি কি অবস্থা, কারণ আজকে কতগুলো ডেলিভারি ছিল। ডেলিভারি দেওয়ার পরে এখন আমি দেখতেছি যে আমার এই নতুন কাফতানটার এখন পর্যন্ত আমি প্রাইসিংও করি নাই, কিছুই করি নাই। কি অবস্থা বলেন তো? আমি এটা বানানোর জন্য বানাইছি, কিন্তু এখন পর্যন্ত মানে এটা স্যাম্পল হিসাবে আছে। এটা আগে গজ কাপড় হিসাবে ছিল, এখন এটা আমি যে কয়টা লেফট ওভার ছিল ওগুলো দিয়ে আমি কাফতান বানাইছি এবং এটার সাইডে এরকম করে দিছি, কি জানি বলে, ট্যাসেল দিছি। এটার প্রাইসিং করা বাকি। আরেকটা আছে, দাঁড়ান দেখাই। আরেকটা হচ্ছে এটা কাফতান। উফ, এটা এত সুন্দর, মানে মানে এটা শামু সিল্কে, সো ইউ ক্যান সি কি শাইনি। আর কেন জানি কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগছে। আর এটার মধ্যে আপনার এরকম সাইড দিয়ে করছে, কি বলে, এরকম লেস দিছি। এটারও প্রাইসিং করার বাকি। এগুলো আসলে আমি বনানির জন্য স্যাম্পল বানাইছি, তো ইনশাল্লাহ বনানিতে এগুলা চলে যাবে। আর বাকিগুলা হচ্ছে এগুলো আসলে সবই ফার্স্টে আমি গজ কাপড় হিসাবে প্রিন্ট করছিলাম। করার পরে এই যে এটাও শামু সিল্ক, করার পরে এখন আমার এটা এত ভালো লাগতেছে যে পরে আমি কাফতান বানায় ফেলছি এগুলোকে। আলহামদুলিল্লাহ ভালোই গেছে, বনানি স্টিচেসে অ্যাভেলেবল আছে এগুলা। এই ডিজাইনটা যে কি পরিমাণ গেছে, আল্লাহ রে আল্লাহ, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। বাট অনেক 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 চলছে এই কাপড়টা। সেদিন সন্ধ্যাবেলায় মিফতা অফিস থেকে এসে বলতেছে আমার খুব খিদা লাগছে, প্লিজ কিছু একটা দাও এক্ষুনি। তো তখন আমি আমার অমলেটটা বানাইলাম, যেটা ও অনেক পছন্দ করে। এটার মধ্যে দেখতে পারতেছেন টমেটো, সসেজ। নর্মালি আমি পনির দেই, বাট সেদিন পনির দেই নাই। আর রসুন দিলে তো এটা ফাটাফাটি হয়ে যায়। কেমন হয়েছে ডিমটা? অনেক মজা। লবণ ঠিক আছে? হুম ঝাল হয়েছে? নর্মালের Perfect, চাইতে perfect. একটু বেশি কাঁচামরিচ দিছি। পারফেক্ট। তাহিয়া মেক্স দিস অমলেট এটা ওইটা না কিন্তু, যেটা ফুলাই ওইটা না কিন্তু। কিন্তু যেহেতু তোর অফিস মানে অনেক খিদা লাগছে, বাট স্টিল ইটস ভেরি গুড। থ্যাংক ইউ। অমলেট দেয় মানে ডিম ভাজি, অমলেট দেয়, অমলেট উইথ চিজ। চিজ দিই নাই আজকে। ওকে ফাইন, অমলেট উইথ সসেজ। ইটস এ গুড অমলেট, দ্যাটস দ্য অনলি থিং ইউ নিড টু নো। খুব ভালো, অত্যন্ত সুস্বাদু, মজাদার। ইয়াম ইয়াম। রসুন মেক্স আ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স, বুঝছো? এটাই আর কি, ওইটাই। কালকে তুমি থাকবা না, শুক্রবার। সারাদিন তো আছে ইনশাল্লাহ। কিভাবে সারাদিন থাকতেছো তুমি? তুমি 3:30টায় বের হয়ে যাবা। ব্যাক ইনশাল্লাহ। কালকে মিফতা যাচ্ছে একটা জায়গায় এবং আমাকে ছাড়া যাচ্ছে। ইটস অ্যান তুমি যে অফিশিয়াল। আমাদের ছাড়া কতবার কক্সবাজার গেলা? আই ওয়াজ অলোন। এটার কোনো প্রুফ নাই, হু হু। এনিওয়ে, কালকে মিফতা থাকবে না, আমি কালকে গুলশানে থাকতে যাব। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কি ঘটনাটা হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি দুইজনকে ধরার ক্যামেরাতে, বাট অ্যাজ ইউজুয়াল আই এম স্ট্রাগলিং। ক্যামেরাটা একবার এরকম হয়ে যায়, একবার এরকম হয়ে যায়, আর মাঝখানে লাস্টে কি হলো, এরকম করে কেউই নাই ক্যামেরার মধ্যে। আজকে থার্সডে রাত, তো এই জন্য মিফতা করলাম, মিফতা চলো কিছু একটা করি। সো আমরা কি করছি, আমরা আইসক্রিম খাচ্ছি, কারণ আমরা অনেক শুকাই গেছি তো ওই জন্য। আমার আইসক্রিমটা গলে যাচ্ছে। খাও। খাইলে ক্যামেরাকে ধরবে। বাই। আজকে থার্সডে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করতেই পারে। আজকে মিফতাকে আমি বলছিলাম যে মিফতা, আসলে এভার সিন্স বাবা ডাইড এন্ড এভরিথিং আমার একটু কিছু হইলে আমার মন খারাপ হয়ে যায়। ইটস আন্ডারস্ট্যান্ডেবল, বাট আমি অনেক আগের থেকে বেটার। তো এবং আমি জানি মা এই ভিডিওটা দেখলে আমাকে বকা দিবে, তুই রাত্রেবেলা আইসক্রিম খাচ্ছিস। এনিওয়ে, প্রাইভেসি দিয়ে দিতে পারতেন।
আমি আচ্ছা। বলি নাই এটা না, I didn't say it. তো আজকে আমি মিফতাকে বলছি, মিফতা তুমি আমাকে একটু একটু লেকচার দাও, কারণ হচ্ছে আমার কয়দিন পর পর খালি মন খারাপ হয়ে যায়। This is how she perceives my job. লেকচার দাও, এর চেয়ে আরো ভালোভাবে জিনিসটা বলা যেত। এনিওয়ে কি জানি বলতেছিলাম, দূর আমি তুমি খালি ডিস্টার্ব করো। সরি, ঠিক আছে বলো। আমি মিফতাকে বলছি যে মিফতা তুমি আমাকে একটু ইন্সপিরেশনাল কথা বলো, যেন আমি ইয়ে থাকতে পারি, কারণ আমি খালি মানে মন খারাপ থাকে, ডিপ্রেসড হয়ে যাই। তো মিফতা আমাকে অনেক সুন্দর আজকে লেকচার দিল, এবং আমি ওটাকে কি বলে, মোটিভেশনাল টক করলো আর কি, এটা বলবো। I just talked. কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে আমি খালি ইয়ে করব, কি জানি, আই উইল মেক আ লিস্ট, যে কালকে সকালে আমি এটা 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 করবো। আমি চেষ্টা করতেছি এবং আমি অ্যাকচুয়ালি করব। দেখো স্টার্টে করছি কি দিয়ে, রাত্রেবেলা আইসক্রিম খাইতেছি। Contrary to popular belief, by the way, different topic. যে আমি আইসক্রিম কিন্তু খাই, অ্যাজ এ সিঙ্গার আমি আইসক্রিম খাই না, ইটস নট ট্রু। খাই, বাট খাওয়ার পর একটু গরম পানি খাই। এমন একটা জায়গায় আছি ইন লাইফ যেটার জন্য আমি এই আনসারটা করতে পারতেছি না, যে ওয়ের অ্যাম আই, মানে হোয়াট ইজ মাই পারপাস ইন লাইফ। এটা কি সবাইকে জিজ্ঞেস করে? I ask myself. তুমি তো ভাই না, আমি তোমাকে পচাচ্ছি না, তোমাকে যারা চিনে, তুষার ভাইয়া থাকলে এখন আমাকে ব্যাকআপ দিত। স্যার মিথ্যা জামান, তোমার বিষয় তো আলাদা ভাই, আমরা হচ্ছে নর্মাল হিউম্যান বিং, কিন্তু তুমি তো হচ্ছে মিথ্যা জামান। আমি একটা কথা বলি সবাইকে, since we are talking about this deep stuff, এটা হলো যে নিজের উপরে নিজেকে সবসময় কমফোর্ট জোনে রাখেন না, নিজেকে একটু প্রেশার দিয়ে একটু এক্সট্রা অ্যাচিভ করার জন্য, এক্সট্রা কিছু শেখার জন্য। আমি যেটা দেখছি সেটা হচ্ছে কমফোর্ট জোনে থেকে গ্রোথ হয় না একটা মানুষের। একটু নিজের উপরে ডিসিপ্লিন রাখা, একটু মানে লাইফের যে থাকে না দৈনিক যে ছন্দবদ্ধ জীবন, সেটার মধ্যে থাকা, এটার মধ্যে থেকে যে একটা জিনিস কি বলে, নিজের ডিসিপ্লিনটাকে গুছায় একটা জিনিস, একটা স্কিল শেখা, একটা কিছু অ্যাচিভ করা, একটা কিছু স্টার্ট করা, একটা সাহসী কিছু করা, স্ট্রিক্ট ডিসিপ্লিনের কিছু চল। আমি কিন্তু এখনো স্ট্রিক্ট ডিসিপ্লিনে চলি। আই থিঙ্ক একটা স্ট্রিক্ট রুটিন আছে, এবং আসলে হচ্ছে কি তুমি আর আমি, উই আর ভেরি ডিফারেন্ট অ্যাজ হিউম্যান বিং। অফকোর্স, মানে আমরা আসলে অনেকই এপিট ওপিট। ও হচ্ছে খুবই সিস্টেমেটিক ভাবে চলে, আর আমার হচ্ছে সিস্টেমে অ্যালার্জি আছে। এর মানে এটা না যে জীবনে আমি মজা করি না, আমি কিন্তু মজা করি, আমি কিন্তু জীবনটাকে এনজয় করি, অনেক উপভোগ করি। আমার স্টুডিওতে বসে মানে আপনারা যে গানগুলো শোনেন আমার, এই গানগুলো কিন্তু করতে আমার যথেষ্ট কষ্ট হয়। একটা কম্পোজিশন করতে, একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট করতে, এটা মানে অনেক সময় লেগে যায়, আমার প্রচুর রেওয়াজ করতে হয়। ইটস নট অলওয়েজ ভেরি কমফোর্টেবল, আরাম নাই। ওই একটু অ্যাচিভমেন্ট সেন্ট্রিক হওয়া, অ্যাচিভমেন্ট সেন্ট্রিক হতে গেলে একটু টাফ হওয়া লাগে, এবং তখন জীবনের সমস্ত ইমোশনকে গুরুত্ব দিলে হয় না। সবারই মন খারাপ হবে, সবারই ডিফিকাল্ট টাইম যায়, কিন্তু সমস্ত ইমোশনকে প্রায়োরিটি দিয়ে সবসময় বসে থাকলে পরে জীবনে কিন্তু গ্রোথ হয় না। তোমাকে বলছি, হোয়াট ইউ হ্যাভ ডান, তোমরা এই যে বাবার মৃত্যু বলো, আমাদের সন্তানের মৃত্যু, সেটাও সবকিছু মিলায়, এগুলো কিন্তু ওটা কথা আমি বলিই নাই। ও আচ্ছা, ওকে। বাবার মৃত্যুটা, এটা তুমি যেভাবে হ্যান্ডেল করছো, সেটা তো ইটস ব্রিলিয়ান্ট, এবং এটা সবাই এইভাবে পারবে না, তো দ্যাটস গুড, বাট ইট অলসো ইউ হ্যাভ টু ফাইন্ড এ রিজন টু পিক ইউরসেলফ আপ। একটা অপরচুনিটি খুঁজো, যেটাতে তুমি নিজেকে একটু মানে ঘুরায় দাঁড় করাইতে পারো, একটু টাফ হবো নিজের উপরে। আমি তো একটা ডায়লগ বলি, সেটা এখন এখানে বলা যাচ্ছে না, কিন্তু সবারই আগুন থাকা লাগে, হ্যাঁ, জায়গা মতো আগুন থাকা লাগে। আগুন থাকলে ঠিকই হবে, কিন্তু বলো কি হবে। আমার এই জার্নাল স্টিকারের বক্সটা আমি দেখাবো বলছিলাম, তো এই হচ্ছে আমার সেই ওয়াশি টেপের কালেকশন। তো ওই দিন রাত্রেবেলা আমি ডিসাইড করলাম যে আমি করব, এখন থেকে মেনটেন করব, জানি না কত দূর পারবো, সাজাইছি একটু সো দ্যাট মানে লিখতে ইচ্ছা করে। তুই আমার জন্য পানি নুডলস বানাও।
কত ভালো, আমার জন্য নুডলস বানায়। জামান ভাই নুডলস। বলো করতে হবে, জোরে বলতে হবে। বলো করতে হবে, বলক বলক বলক। খুশি হয়েছো? হ্যাঁ, থ্যাংক ইউ। এখনো খাই নাই। খাও। তো এই খাবারটার সাথে আমাদের অনেক মেমোরি আছে। রাত্রিবেলা রান্না হয় নাই করে, মানে যখন আনম্যারিড, যখন ইফতারি করতেছি একলা একলা, কিছু নাই, নুডলস চেরি করা দরকার, নুডলস হোয়াট কিছু না। সেদিন দুপুরবেলা সে চলে যাবে, ওই জন্য সে প্যাক ট্যাক করা শুরু করছে। খুবই বিরক্তিকর লাগে তার কাছে। আমরা এখন বরফুর বাসে যাচ্ছি এবং আয়শা বলছে আমাকে বেশি সাজুগুজু লাগতেছে। কথা বল। আচ্ছা, একটু কনটেক্সট দেই আপনাদেরকে। সো বেসিক্যালি আমাদের ফুপু শি ইজ নট ওয়েল, হ্যাঁ। তো এখন এটা আমি বেশি সেজে ফেলছি, সরি। আজকে শুক্রবার, আমি আনন্দিত হয়েছি। ইটস ওকে, আমি বলছি ও মাঝখান দিয়ে লিপস্টিক লাগাইতো না, আমি ওকে ধমক দিয়ে লিপস্টিক লাগাতাম, সো আই এম হ্যাপি উইথ দিস। ইটস ওকে। মাকে অনেক সুন্দর লাগতেছে আজকে। সেদিন আলহামদুলিল্লাহ বিকালটা খুবই ভালো কাটছে। প্রথমে বরফপুর বাসায় গেলাম। ভাবি তুমি ঠিকই আছো, মানে তুমি যে কত বড় ক্লাউন এটা আমার আরো ব্লগে আছে। ওন্না দিয়ে বাড়ি দিল। আমরা এখন ভাবির বাসায় যাচ্ছি বরফুর বাসার থেকে, আর যাচ্ছি আসলে ওর স্টেশনারির লোভে। ওর সাথে আমার কোনো প্রেম নেই। আমিও কিনবো স্টেশনারি, ওর স্টেশনারি গুলো। আর মা গাড়ি দিয়ে আসতেছে। এরপরে ভাবির বাসায় গিয়ে স্টেশনারি দেখে মাথা খারাপ হয়ে গেছে আমাদের। আসাবি তায়াপুর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে ভাবির এত সুন্দর সুন্দর জিনিস দেখে। এটা কিন্তু আমার। সবাই মাও পাগল হয়ে গেছে। আপাতত রাখবা, পরে যখন চিন্তা করে বলে তারপর লাগাবা। আগে নিবা, তারপর বাসায় নিয়ে চিন্তা করে লাগাবা। সবাই পাগল হয়ে গেছি। এই যে এত বড় বাস্কেটটা আমার জিনিসগুলো দেখা, ওই যে আমি সরাই রাখছি। এই যে এগুলা হচ্ছে তাইয়াপুর জিনিস, এই সবগুলা। আর এগুলো হচ্ছে মা নিজের মেকআপ প্যালেটের জন্য একটা লিটারাল প্যালেট নিছে। এটা সবচেয়ে ক্রিয়েটিভ। জিনিসগুলো আসলেই অনেক সুন্দর। পেজের লিংক শেয়ার করা হবে। এই যে দেখেন আরো ফুলা ফুলা স্টিকার, ওর ভূত স্টিকার। তারপরে এটা মার খুব পছন্দ হয়েছে, ফায়ার ফাইটার। এটা আসলে অনেক সুন্দর। এগুলো সব ফেরি সামনে এই যে পাওয়া যাবে। এই যে কুরিয়ার, এটা দাঁড়াও, এই যে মামি এটা নিয়েছে ওয়ালমার্টের 48টা পেন্সিল এন্ড ইরেজার। ওকে, বড় বুঝি না। জি, 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 জি। আপনার আমার থ্যাংক ইউ। আয়শা এগুলা নিছে ভাবির থেকে, আর আমি এইগুলা নিছি। অনেক কিউট। মজা হয়েছে, আর আমি একদম ইজি করে ফেলি, একদম ইজি। ও কিন্তু আসলে নর্মাল, ও এরকম করে কিন্তু আমি এটাই আমার ক্যারেক্টার অ্যাকচুয়ালি। আমি খাই ফেললাম। এখন আমি এটা আড়ঙের বাটিতে পারবো, একটা ইয়েলো কালার বাটি, বাট ওয়্যার দ্য বাটি? Yes, I find it. এটা আড়ঙের একটা প্লেট, আমার খুবই ফেভারিট কালার। এটা আমারও আছে, প্লেট না, আমার অবশ্য কাপ আছে। আমি হ্যাঁ। জানি আমার কাপ নেই, আমি একদিন বলেছিলাম আমার একটা কাপ লাগবে। পরে কাপ এত বড় যে চা বেশি লাগে দেখে আমি আর কিনি নাই, কারণ অনেক চা বানাই। আসলে বাবারে ওটা দিয়ে চা দিতাম, বাবা বলে কি গামলার মধ্যে চা দিছো কেন? এর জন্য আমি করতে পারিনি। এই যে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা আমার মামি শাশুড়িকে খেতে দিব। ও আমি আর আয়শা খাবো না? মামি শাশুড়ি, ওকে, প্রিয় মামি শাশুড়ির জন্য বানাইছে। তার মানে এটা শুধু ইয়ে খাবে, মা খাবে। আমার কুকি আপা ঢাকা শহরে কয়টা জেলা? আচ্ছা, তাইলে পুরো ঢাকা শহরটাই তো এই যে জেলা। এটা না তুমি সিলেট, কুমিল্লা। মাথা খারাপ হয়ে গেছে। সো মিফতা এই জায়গাটাতে গেছিল ঘুরতে। আমি ওকে বলছিলাম কিছু ক্লিপস নিতে। এটা হচ্ছে ধলেশ্বরী নদী।
বিউটিফুল। কি সুন্দর না, রাতে আবার মিউজিকও হয়েছে। আজকে হচ্ছে স্যাটারডে, আমি এখনো গুলশানে আছি। আমি ফার্স্টে এইটা পড়তে চাইছিলাম, বাট এটা এটা আরেকটা টপ যেটা আমি এখন পর্যন্ত পরি নাই, পরছি তারপরে দেখতেছি যে দ্য প্যান্ট দ্যাট আই এম ওয়ারিং এটার সাথে যাচ্ছে না। এনিওয়ে, তো এখন যেটা হচ্ছে, আজকে স্যাটারডে, আয়শা এখন অফিস থেকে আসে নাই। আমি আর মা এখন বসুন্ধরা সিটি যাব। মা ফোনের কাভার কিনবে, আরও কি কি জানি কিনবে। প্লাস অনেস্টলি আমি আজকে আসতে দেখে মা ঘুরতে বেরোতে ইচ্ছা করছে, এটি হচ্ছে আসল কথা। তো আমি আর মা এখন যাব। মিফতা বিকালবেলা আসবে গুলশানে। আমি যখনই গুলশানে থাকতে আসি, সামহাও আর দি আদার আমার রাতে ঘুমে অসুবিধা হয়। অবশ্য এখন হয় না, বাট গতকালকে হয়েছে আফটার আ লং টাইম। আমি জানি না কেন, এখন ওই জন্য আমার খুব ডিজি লাগতেছে। মানে এখন যেটা হয়, আগে যখন বাবা ছিল তখন আমি আর এসে আমাদের ঘরে ঘুমাতাম, দিস ইজ আমাদের ঘর, আর বাবা মা ওই ঘরে ঘুমাতো। এখন যখন থেকে আমি এখানে থাকতে আসি, সামহাও আমি মার সাথে ঘুমাই। তো কালকে অনেকদিন পরে রাত্রেবেলা আমরা অনেক হাসাহাসি করলাম, অনেক মানে গল্প গুজব করলাম, কিন্তু তারপরে মা ঘুমায় গেছে, আমার আর ঘুম আসতেছে না। কি বিরক্তিকর। তো সকাল উঠে মা যখন বলছে যে চলো যাই, আমি আর মানা করতে পারি নাই। বসুন্ধরা সিটি গিয়ে আই উইল ট্রাই টু বাই এ জেনুইন চার্জার, কারণ আমার বাসার যে বাসায়ও আমি মিফতার চার্জার ইউজ করি, বিকজ আমাদের একই ফোন। তো আমি এখন ওখানে গেলে আই ট্রাই টু বাই এ গুড চার্জার, মানে চার্জার, জেনুইন চার্জার। সো আমরা ফাইনালি বসুন্ধরা সিটিতে পৌঁছায়। মার কাভার খুঁজলাম, বিকজ পুরান কাভারটা এই যে হলুদ হয়ে গেছে, বাট ইট ওয়াজ ভেরি নাইস। আর নতুন হচ্ছে এই গ্রেটা কেনা হয়েছে। এই মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে আমি হয়ে গেছি। তারপরে আমরা ফোনে কাভার কিনে তারপরে আমরা সুইট কর্ন নিলাম আর জুস কিনলাম। তারপরে মা ডিসাইডেড টু বাই সাম শাড়ি। এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল, বাট তার পছন্দ হয় নাই। এই কোয়ালিটির নাই মা ওইটার চাইতে এই সবুজটা বেশি সুন্দর না? গায়ে দিয়ে দেখো। মার সবুজ কালার হচ্ছে সবচেয়ে ফেভারেট, তো ওই জন্য পরে আমরা 2টা না 3টা শাড়ি নিলাম ফ্রম মনে রেখো। পছন্দ হয়েছে শাড়িগুলো অফিসে পরার জন্য বেসিকলি। এরপরে দুপুরে বাসায় এসে দেখি আয়শাও বাসায় চলে আসছে। আয়শাকে আমার আর মার মাঝখানে শোয়ানো হয়েছে আফটার আ লট অফ স্ট্রাগল। এরপর রাতে মিফতা আসলো, আমরা খাওয়া দাওয়া করলাম, আর আমি বাসায় যাওয়ার সময় নতুন কুর্তি পরে বেরিয়েছি। অনেক বৃষ্টি হচ্ছে, যেটা এখানে কিছুই বোঝা যাচ্ছে না, বাট আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। I know, I'm in the video. A bit. Are you? Yeah, I am. Hey, you can't take your eyes off me. তার গাড়ির মধ্যে পাতা ছিল, মিফতার পাতাটা ফেলবো আমাকে বলতা। ওই যে আরেকটা আছে, ওই যে জি তুমি পাতা কিভাবে ফেলো? আমি না ব্লগটা গুলশানে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু আসার সময় একটা জিনিস দেখলাম। বসুন্ধরার ওখানে মানে ঢুকতে আমাদের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্টের ভাঙ্গা গাড়িটার সামনে মানে কতগুলো মানুষ জড়ো হয়ে আছে, এবং ভাঙা গাড়িটার সামনে একটা ছেলে দাঁড়ায় এরকম করে, মানে হি স্মাইলিং, এবং সে ছবি তুলতেছে। কি হচ্ছে মানুষজনে, সিন স্টোরি কি আমি জানি না, কিন্তু হোয়াট এভার ইট ইজ, ওটা একটা ক্যাটাস্ট্রফি, মানে একটা ঝামেলা জায়গা ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে ক্লিয়ারলি, কিন্তু অন্য একটা র্যান্ডাম ছেলে এসে এরকম করে ছবি তুলে হেসে তারপর আবার সরেও গেল। আমরা কীরকম মানুষ হয়ে যাচ্ছি যে একজনের বিপদে উই টেক ফান। আজকাল মানে ছবি তোলাটা মানে, এবং এটা আইরনিক যে আমি মানে ইউটিউবে বলতেছি কথাটা, কিন্তু মানে আমরা কি একটু ভালো হইতে পারি না মানুষজন? আমরা মানুষের ওই মনুষ্যত্ব, হিউম্যানিটি কোথায় গেল? যে আমরা একটা কারো বিপদের সময় দেখে, ওই যে ফেসবুকেও আজকাল কারো বিপদের নিউজ একটা পুরো রিয়াক্ট দিলাম, ওকে মানে হোয়াট ইজ দিস? তো এইখানে এই যে একটু আগে যে একটা অ্যাক্সিডেন্ট দেখে আসলাম, সেই অ্যাক্সিডেন্টটার মধ্যে মানে গাড়ির বাম দিকের চাকাটা একদম ভেঙে বাঁকা হয়ে গেছে আর কি, হ্যাঁ। তো সেইটার সামনে দাঁড়ায় একটা ছেলে হাসি মুখে দাঁড়ায় এরকম একটা থামস আপ দিয়ে ছবি তুললো। সো মানে এই থামস আপটা ডু ইউ ইভেন নো এটার মানেটা কি?
এবং সেখানে যে হাসি মুখে ছবি তোলা, এটা কোন ধরনের কি শিক্ষা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, বুঝতে পারলাম না এখনো। এবং আমরা একটু চেষ্টা করি না ভালো হতে, মানে কি হয় একটু ভালো হতে, একটু একটু এটাকে কি বলে, মানে আমরা তো মানুষ থাকতেছি না, আমরা কেমন জানি হয়ে যাচ্ছি, মানে আরেকজনের কষ্টে আমরা হাসি এবং সবার আগে মোবাইলটা ধরি। এটা না করলে মনে হয়, মানে করে দেখি না কি হয়, মানে খুবই মন খারাপ লাগছে। আমার ছেলেটার বয়স কম হবে, হার্ডলি 18, 19 হোয়াট এভার, কিন্তু এটাই কিন্তু এখন ট্রেন্ড। এখন আর ছোট ছেলে বড় এগুলো আর কোনো বিষয় না, ছোট বড়, সবাই এই কাজ করে। হ্যাঁ ছোট বড় কি আছে, কাইন্ডনেস ব্যাপারটা কি এত মানে এত মানে অভাব হলো কেন কাইন্ডনেসের? তো এই জিনিসটা বুঝলাম না। মানে প্লিজ একটু একটু মানুষের প্রতি মানুষের মমত্ব বোধ, সহমর্মিতা, দ্য লিস্ট উই ক্যান ডু। কিচ্ছু নাও করতে পারি, অ্যাটলিস্ট চুপ থাকি। হ্যাঁ সেটাই, এক্স্যাক্টলি। ওখানে যেহেতু হাসি মুখে ছবি তুলতেছে, কি হবে ছবিটা, কি 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 হবে ছবিটা তুলে, কি লাভ হলো? তো প্লিজ বি কাইন্ড, প্লিজ বি কাইন্ড। এইটুকু মেসেজ দেওয়ার জন্য আমি আবার বসছি যে মিফতা এটা আমার বলতেই হবে, মানে খুবই খারাপ লাগলো সত্যি কথা। যাই হোক, সবাই ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ 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 লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।